কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম হেতা চন্দা বলি সনে কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম চন্দ্রাবলীর সনে কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম আবার প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া প্রভাতে উঠিয়া নাগর আমার ঢলিয়া ঢলিয়া প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া চলিল রাধা ধাম মন চলিল রাধার ধাম প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া চলিল রাধারো ধাম মরিলে চলিল রাধারো ধাম নবনগর আমার চলেছে গো সাগর আমার চলেছে গো নগর আমার চলেছে গো সাগর আমার চলেছে গো বৃন্দাবনের পর আলো করে সাগর আমার চলেছে গো বৃন্দাবনের পথ আলো করে সাগর আমার চলেছে গো রাধা রানীর কুঞ্জা পানে সাগর আমার চলেছে গো ওই না রাধা রানীর কুঞ্জা পানে সাগর আমার চলেছে গো ওই না হরি 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 বলে তাই গৌরী সুদান হরি হরি বলে হরি বলে আমার চলেছে গো আমি তোমার বিনোদিনীর কাছে যাচ্ছি শোনো বিনোদিনীর কাছে যাওয়া তোমার আর হবে না কেন হবে না বিনোদিনীর কাছে যাওয়ার সময় তোমার পেরিয়ে গেছে তাই তুমি আর বিনোদিনীর কাছে যেতে পারবে না তবে আমরা কিছু প্রশ্ন করব তোমাকে কিছু প্রশ্ন করব আমাদের প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হতে পারলে তবেই তুমি বিনোদিনীর কাছে যেতে পারবে না হলে যেতে পারবে না প্রশ্ন সিদ্ধান্ত নিয়ে নাও উত্তর দিতে পারবে তো দেখো মা যারা ভক্ত হয় না তাদের কাছে ভগবান কখনোই জিততে পারে না সখীদের কাছে তো বারবারই গোবিন্দ হেরে যায় তাই জিজ্ঞেস করছে দেখো ভাবনা চিন্তা করো উত্তর দিতে পারবে তো কেন দিতে পারবো না বলো এই যে কি প্রশ্ন আছে বলো তোমার কাছে আমাদের প্রথম প্রশ্ন হলো তোমার গলায় ফুলের মালা দেখি বনমালা কেন আমার বনমালাটা তো চন্দ্রাবলী দিয়েছে এখন সত্যি কথা তো বলা যাবে না কি হলো বলো বনমালা কেন বলে প্রতিদিন তো ফুলের মালা পরি একই মালা কি রোজ রোজ ভালো লাগে তাই বনমালা পরেছি কেন ভালো লাগে না 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 ভালো কেন লাগবে না ভালোই লাগে তোমাকে তো দেখতে খুব সুন্দর এই খুব ভালো লাগছে তাই যদি হয় না গো তোমার ললাটে
চন্দনের সেবা করা থাকে। আজকে সিঁদুরের ফোঁটা কেন? কি হয়েছে আসলে? হ্যাঁ, আমরা সপরিবারে কাল রাত্রে গৌরী পূজা করেছি, তাই করেছি। ওমা, গৌরী পূজা মানে কার পূজা গো? হ্যাঁ, দুর্গা। তা দেবীর পূজা করলে একটু ফোঁটা দিতেই হবে। তা বলছে আমি গৌরী পূজা করেছি তাই পড়েছি। বাহ, তা তুমি যে চুরি ছেড়ে পূজা করেছো এটা আমাদের শুনেও তাও না হয় মেনে নিলাম। তাই যদি হয় পীতাম্বর তোমার পরিধানে থাকে, তাহলে বলো পীতাম্বরের পরিবর্তে নীলাম্বর কেন? গোবিন্দ পীতাম্বর পরিধান করেন। পীতাম্বর মানে পীত বর্ণের বসন। পীত বর্ণ মানে কোন রং মা? পীত বর্ণ মানে হলুদ রং। হলুদ রঙের বসন গোবিন্দ পরিধান করে। আজকে হলুদের পরিবর্তে নীলাম্বর। নীলাম্বর মানে নীল পরে ফেলেছে। তা বলছে তোমার পীতাম্বরের পরিবর্তে নীলাম্বর কেন? কার বসন পরেছো তুমি এটা? গোবিন্দ বলছে আমার দাদার বসন। দাদার বসন? হ্যাঁ গো, দাদার বসনটা নতুন, বেশ ভালো লাগলো তাই বললাম। কেন, আমাকে কি মানাচ্ছে না নাকি? দেখো গোবিন্দ অনেক রঙ্গভঙ্গ হয়েছে। সত্যি সত্যি বলো বসনটা কার? তুমি সত্যি কথা বলো যে বসনটা কার, আমরা তোমাকে ছেড়ে দেব। সত্যি বলছি বসনটা আমার দাদার, বিশ্বাস করো। এরপরেও মিথ্যে বলছো? সত্যি করে বলো বসনটা কার? আরে সত্যি বলছি আমার বাবা দাদা। দাদা, দাদার যদি বসন হয় এবার বলো তোমার দাদার নাম কি? চন্দ্রাবলী। চন্দ্রাবলী, দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী, বলো বলো নীলমণি, দাদার নাম কি? চন্দ্রাবলী, বসনে লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি? চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি? চন্দ্রাবলী, তোমার বসনে লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি? চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি? চন্দ্রাবলী। এই যে তোমার বসনের পরে তো চন্দ্রাবলীর নাম লেখা আছে, আর তুমি বলছো বসন তোমার দাদা, তার মানে তোমার দাদার নাম কি? চন্দ্রাবলী। আমার ধরা পড়ে গেছে, আর উত্তর দেওয়া যাবে? এই রে, নতমস্তকে দাঁড়িয়ে বলছে আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? আরে দেখো দেখো দেখো, আহা নাগর আমার হার মেনেছে, আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে। আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। নাগর হার মেনে নিয়েছি, নাগর হার মেনে নিয়েছে, নাগর হার মেনে নিয়েছে। তার শর্ত ছিল উত্তীর্ণ হতে পারলে প্রবেশ করতে দেব, না হলে দেব না, তাহলে ফিরে যাও। গোবিন্দ করজোরে বলছে একবার প্রবেশ করতে দাও। তোমরা আমাকে নাইবা ক্ষমা করলে আমার বিনোদিনী আমাকে ঠিক ক্ষমা করবে। একবার প্রবেশ করতে দাও। আর বিনোদিনী যদি তোমাকে ক্ষমা না করে, বিনোদিনী যদি আমাকে ক্ষমা না করে, কথা দিলাম আমি চলে যাব, আর কোনোদিন ফিরে আসবো। প্রবেশ করো। এইবার সখীরা যেই না দ্বার ছেড়ে দিয়েছে, প্রবেশ করেছে আমার গোবিন্দ। আর গোবিন্দ প্রবেশ করে কি দেখছে গো? দক্ষিণে ঘোমটা টানি মান করে বসে আছে রাধা বিনোদিনী। ওই রাধা বিনোদিনী দক্ষিণে ঘোমটা টানি মান করে বসে আছে রাধা বিনোদিনী। বিনোদিনী মান করে বসে আছে। এখন গোবিন্দ গেছে মান ভাঙাতে। মান ভাঙাতে হলে কি করতে হবে গো? কৃপাময়ী রাধে, ও করুণাময়ী রাধে, একবার বদন পানে তাকা, আমার প্রতি অভিমান করে থেকো না। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো আমি ভক্তের ভগবান।
ভক্তের ডাক আমি উপেক্ষা করতে পারি না। মাথার চূড়া থেকে মোহন মেনু পর্যন্ত যা সর্বস্ব অলঙ্কার আদি ছিল সব খুলে বিনোদিনীর চরণে দিয়ে দিল, তবুও মান ভাঙল না। যার চরণ পাওয়ার জন্য জগৎ পাগল, সে আজকে রাধারানী দুটো চরণ জড়িয়ে ধরে বলে, ওগো রাধে তুমি আমাকে ক্ষমা করো। তবুও ক্ষমা পেল না। অবশেষে এত কিছু করেও যখন বিনোদিনীর মান ভাঙাতে অক্ষম হলো না গোবিন্দ, অবশেষে কি করছে? আজ রাধারানী দুটি চরণ, আজ রাধারানীর দুটি চরণ মস্তকে তুলে নিল। গোবিন্দ আমার মস্তকে তুলে নিল। দেহি পদ পল্লব মুদার, উদার দেহি পদ পল্লব মুদার, এই পদ নিতাই গৌর হরি 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 বল। উদার আজকে রাধারানী দুটি চরণ গোবিন্দ মাথায় তুলে নিয়েছে, পদকর্তা কলম দিলেন, দেহি পদ পল্লবম মুদার। এই লাইনটা কোথায় লেখা আছে, কে লিখেছিলেন? ভক্ত কবি জয়দেব, যিনি রচনা করেছিলেন গীত গোবিন্দম গ্রন্থ। এই লাইনটা হলো গীত গোবিন্দম গ্রন্থের শেষ লাইন। গীত গোবিন্দম গ্রন্থ ভক্ত কবি জয়দেবের রচিত হলেও তিনি লিখতে পারেননি এই গ্রন্থের শেষ দুটি লাইন। ভগবানকে জানিয়েছিল, হে দয়াময় আমি তো লিখতে পারলাম না, তোমার মহিমা তো আমি বর্ণনা করতে পারলাম না, তোমার মহিমা তোমার লীলা তুমি বর্ণনা করো, তুমি লিখে দাও। এই বলে জয়দেব অজয় নদীতে স্নান করতে গেছে, আর জয়দেবের বেশ ধারণ করে ঘরে ভগবান এসে আছে। জয়দেবের স্ত্রী পদ্মাবতী মা চিনতে পারলেন না, ধরতে পারলেন না, নিজে হাতে স্নান করিয়ে দিয়ে সেবা দিলেন। আর জয়দেব মন্দিরে বসে জয়দেব পেশে গোবিন্দ নিজ শ্রী হস্তে ভগবান লিখলেন দুটো লাইন। বাঁকা গানের সাম বাঁকা লেখাই লিখলো, কি লিখলো? সরগরল অখণ্ডল সরবরল অখণ্ড মম শিরসি মণ্ডল, মম শিরসি মণ্ডল দেহি পদ পল্লব মুদার, দেহি পদ নিতাই গৌর হরি হরি হরি। মুদার। সেই জয়দেবের লেখা লাইন আজকে উল্লেখ করলেন পদকর্তা। আমা রাধারানীর দুটো চরণ গোবিন্দ মাথায় তুলে নিয়েছে, আর মান থাকবে? থাকবে না বলো? আর তো মান থাকার কথাই নেই, কিন্তু তবু আজ মানা ভাঙল না। সখীরা বলে উঠলো, কি গো খুব তো বড় মুখ করে বলে এলে, মান না ভাঙলে কি করবে বলেছে? চলে যাবে। এবার কি হবে? মান তো ভাঙলো না। বেশ, বিনোদিনী যখন মান ভাঙলো নাই, আমি চলে যাচ্ছি, আর বলে যাচ্ছে, শুনে রাখো আমি আর কোনোদিন ফিরে আসবো না। চলে গেল গোবিন্দ চিরতরে রাধারানীকে পরিত্যাগ করে। কিছু মুহূর্ত পর রাধারানী যখন অনুভব করলেন যে গোবিন্দ আমার আশেপাশে নেই, কোথাও নেই, গেল কোথায়? ললিতা, ললিতা, কি হয়েছে? চিৎকার করছিস কেন? আমার বধূ, বধূ কি হয়েছে? বধূ কই? এতক্ষণ পর তোর মনে হলো বধূ কই? সে তো কখন চলে গেছে। কোথায় গেছে?
কোথায় গেছে তো বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি সে বলে গেছে সে আর ফিরবে না। ফিরবে না, বধূ ছাড়া তো আমি বাঁচবো না, দে আমার বধূকে তোরা ফিরিয়ে দে। আমরা কেউ ফিরিয়ে দিতে পারবো না, তোরা চাইলে সব পারিস, দে না আমার বধূকে ফিরিয়ে, দে না আমার বধূকে ফিরিয়ে, বধূ ছাড়া যে আমি বাঁচবো না। দেখ সত্যি বলছি, আমরা কেউ বধূকে ফিরিয়ে দিতে পারবো না, যদি কেউ ফিরিয়ে দিতে পারে সে হলো একমাত্র বৃন্দাবতী। ডেকে আনো বৃন্দাবতীকে। ডাকা হয়েছে বৃন্দাবতীকে, আর বৃন্দাবতী এসে রাধারানীর চরণে প্রণাম করে বলছে, রাধে তোর চরণ ধুলা দে, যদি তোর চরণ ধুলা পেয়ে যাই গোবিন্দকে ঠিক ফিরিয়ে আনতে পাবো। রাধারানীর চরণ ধুলা মাথায় নিয়ে আজকে গোবিন্দকে খুঁজছে দুতি, বৃন্দাবনের পথে পথে ঘুরছে, আর বদনে বৃন্দাবনে কি নাম চলে গো? রাধে রাধে। চলো আমরাও সবাই মিলে রাধে রাধে গাইব, আর বৃন্দাবনে ঘুরে ঘুরে গোবিন্দকে খুঁজব। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जावे, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जावे, जुबा पे राधा 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 ना हो जाए, जुबा पे राधा राधा ना हो जावे, जुबा पे राधा 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 ना हो जाए, जुबा पे राधा 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 ना हो जावे, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जावे, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, सुबह पे राधा 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 ना हो जाए, जुबा पे राधा 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 ना हो जावे,
किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। हरि बोल हरि बोल हरि बोल। अम्मा वृंदावने लताई पाताई राधे राधे ना, तो আমরাও সবাই মিলে বৃন্দাবনে এসেছি, তো রাধে রাধে গাইতে হবে, তো সবাই মিলে গাইবো, হাতগুলো উঠুক। আহা জয় রাধে 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 শ্রী রাধে, जय राधे राधे श्री राधे, जय राधे राधे श्री राधे, जय राधे श्री राधे, श्री राधे श्री राधे, श्री राधे श्री राधे, श्री राधे श्री राधे, श्री श्री राधे राधे जय राधे। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी ताई गौर हरि हरि बोल। हो जावे, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जावे, किशोरी कुछ ऐसा इंतजाम हो जावे। হ্যালো হ্যালো চেক। আমি উল্টুগুড়ি গ্রাম নিবাসী কানাই সামন্ত সপরিবারে মদীয় হরিবাসরে গানে মুগ্ধ হইয়া শিবলুদাস সম্প্রদায়ে গানে মুগ্ধ হইয়া 85 টাকা সীমন্ত সামন্ত পুরস্কৃত করলেন। আশা করি আপনারা সবাই সমর্থন করবেন। হরে কৃষ্ণ জয় নিতাই। কুলটিগড়ি গ্রাম নিবাসী স্বর্গীয় কানাইঘাট সামন্তের পুত্রদের যে নামযজ্ঞের আয়োজন করা হয়েছে, সেই নামযজ্ঞের কুঞ্জ বিলাস গানে মুগ্ধ হইয়া মাননীয়া শিউলি দাস মহাজয়ার গানে মুগ্ধ হইয়া তপন সামন্তর নাতি আয়ন সামন্ত গ্রাহক মহাজয়কে 50 টাকা পুরস্কৃত করছেন। আশা রাখছি আপনারা সবাই সমর্থন করবেন। রাধা নাম গাইতে গাইতে 84 কোষ বৃন্দাবন ভ্রমণ করছে, কোথাও কৃষ্ণকে আর পাওয়া যাচ্ছে না। অবশেষে রাধাকুণ্ড বলে দিল, যাও যাও ও দুদি, যাও যাও যমুনার কোলে নিপহি শুলে লোটায় ও তো বনমাল, যমুনার তীরে যাও। যমুনার তীরে যেই না এসেছে দেখছো, ও মা গোবিন্দ যে একদম দুঃখে কাতর, রাধারানী তাড়িয়ে দিয়েছে, এই দুঃখে মাথা চূড়া বেনু সব ফেলে দিয়ে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। আহা হা, ধুলাই দিয়ে না তো গড়াগড়ি দিচ্ছে, তুই বলছে বাবা বাবা কি কষ্ট, কি কষ্ট, বোঝো গোবিন্দ বোঝো, যে কষ্ট আজকে তুমি পাচ্ছ, এই কষ্ট অবিরা আমার বিনোদিনী ভোগ করে। এখন দুদিকে যেই না দেখতে পেয়েছে গোবিন্দ, তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে আসছে। দুদি, ও দুদি এসেছো তুমি? দুদি আমাকে নিতে এসেছো, আমার কাছে এসেছো? শ্যামনগর তুমি? কি হয়েছে তোমার? তুমি আমাকে আনতে এসেছো তো? না না, তোমাকে কেন আমি আনতে আসতে যাব? আমার দুতি কিন্তু গোবিন্দকে আনতে এসেছে। এখন সরাসরি বললে একটা, আমরা যখন বিপদে পড়ি গোবিন্দ খুব আমাদেরকে ঘোরায়, গোবিন্দ তোমার বিপদ আজ বোঝো।
তুমি তাহলে এখানে কেন এসেছো দুতি? আমি তো বিনোদিনীর পূজার ফুল তুলতে এসেছি। ও, পূজার ফুল তুলতে এসেছো? তোমাকে রাধারানী কিছু বলেনি? কই না তো। কিছু বলবে? কিছু বলার থাকলে বলো, না হলে আমার তাড়া আছে, আমি চললাম। ও দুতি, কেন আর লজ্জা দিচ্ছ? সবই তো জানো। তোমাদের বিনোদিনী মান করে আমাকে তাড়িয়ে দিয়েছে। দাও না তোমাদের বিনোদিনীর সঙ্গে মিলন করি। ও বাবা, তুমি অপরাধ করেছো, তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমি কেন মিলন করাতে যাব? তুমি চাইলে সব পারো, দাও না মিলন করিয়ে, দাও না। ও দুতি, দাও না মিলন করিয়ে। এত করে যখন বলছো, আমি মিলন করাতে তো পারবো না, তবে আমি একটা বুদ্ধি দিতে পারি। আমার বুদ্ধি মতো চললে মিলন হলেও হতে পারে। কি বুদ্ধি গো? শোনো তাহলে শ্যামনগর মন্দির। অনাগর মালিনীর বেশে যদি যেতে পারো মালিনীর বেশে যদি যেতে পারো মালিনীর বেশে যদি যেতে পারো মালিনীর বেশে যদি যেতে পারো